একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। মাছ ময়রা বাইসা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি আজকে উপস্থিত হয়েছি দক্ষিণ বীরপাশা বুদন্তি ইউনিয়ন, বিজয়নগর থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, ৬ নং ওয়ার্ড। বিষয়টা হচ্ছে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। আমাকে ফোন দিয়েছে, আমি সরেজমিনে এসে দেখেছি। দেখেন এই যে পুকুরটার মধ্যে এই যে ভদ্রলোক, উনি একজন কৃষক, পুরান কৃষক। উনি মৎস্য চাষ করে। ওনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল করিম। উনি ওনার জীবিকা নির্বাহের জন্য উনি হালালভাবে যেভাবে আপনার ইনকাম করা যায় এভাবে উনি চেষ্টা করতেছে। কিন্তু এই যে দেখেন, উনি 8 কেজি রেণু ফালিয়েছিল, কিন্তু গতকালকে রাত্রে ওনার এখান থেকে বিষ পালিয়ে আপনার ধ্বংস করে দিছে পুরা এই খামার। অনেক হুমকি দিয়েছে ওই এলাকারই একটা সন্তান। যে সন্তান হুমকি দিয়েছে আমার মনে হয় উনি হতে পারে। এই জন্য আইনের মাধ্যমে, যেহেতু ইসলামপুর পাড়ির আইসি সাহেব উনি দেখে গেছেন, তদন্ত করে গেছেন, তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে আসলে কে বা কারা করেছে। আমি আসলে এটা সুষ্ঠু তদন্ত করে সঠিকভাবে এটার উদ্ঘাটন করে বিচারের আওতা আনার জন্য দৃষ্টি আকর্ষণ করছি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। ভুক্তভোগীর কথাগুলো শুনুন মনোযোগ দিয়ে এবং ভিডিওটা শেয়ার করে দিন সবার মাঝে। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে বিষ প্রয়োগের অভিযোগে 20 লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ। বিশেষ প্রতিনিধি রুহুল আমিন কানুজ্জ্বল। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা একটি মাছের ফিশারিতে বিষ প্রয়োগ করে প্রায় 25 লক্ষ টাকার রেণুপোনা মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মাছ চাষি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তা আসার পরে কিছু লোক রাইনে দেখাইছি, ইসলামপুর পাড়ির একজন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বুদন্তি ইউনিয়নের দক্ষিণ বীরপাশা গ্রামের বাসিন্দা আব্দুল করিম প্রায় 1.5 মাস আগে স্থানীয় লালজুর মিয়ার একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ শুরু করেন। এর আগে একই পুকুরে অভিযুক্ত ইব্রাহিম মিয়া মাছ চাষ করতেন। 1.5 থেকে 2 লক্ষ মাছ হয়। আমার সম্ভব যে মাছগুলা দিয়েছিলাম, মাছগুলা সবগুলি সরছে, মাছগুলি এখন যে বিষ দিছে মাছগুলি মরে গেছে। হ্যাঁ, আমি ইজারা রাখার পরে আমাদের গ্রামের একটি ছেলে আমাকে হুমকি দিছে। আমাদের গ্রামের একজন লোক জেলে আছে, তা বলছে যে সেরে আইনে আমার পুকুরের মাছ কিভাবে কইরা নেয় এটা দেখবো, আর পুকুর থেকে মাছ কইরা নিবার লাগে দিতে এরকম ধরনের হুমকি দিছে আমাদের গ্রামেরই একটা ছেলে। হ্যাঁ, এখন আজকে সকালে আমি মাছ যখন অন্য পুকুরে নিতে আইছি, এদিকে আমার পুকুরের মাছগুলি সব মরে বাইসা উঠছে। আমি পুকুরটি ইজারা নেওয়ার পর থেকেই ইব্রাহিম মিয়া তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, গত 27 জুন দিবাগত রাত্র আনুমানিক 2টার দিকে তিনি পুকুরের পাহারা দিয়ে বাড়ি ফেরার সময় অভিযুক্তকে পুকুরের আশপাশে ঘোরাফেরা করতে দেখেন। সরপুটি, কালীবাউস, 5 জাতের মাছ দিয়েছি, 5 জাতের মাছগুলি সরছে। আমি আশা করি 1-2 মাস পরে বিক্রি করলে আমি এখন যে ছোটো মাছ 3-4 লক্ষ টাকা বিক্রি করতে পারবো, আর 6 মাস পরে যদি আমি বিক্রি করি 15-20 লাখ টাকা আমি বিক্রি করতে পারবো। আমি যদি এটার মধ্যে ভালো টাকা শ্রম দেই, আমি 15-20 লাখ। পরদিন সকাল 9টার দিকে ফিশারিতে গিয়ে তিনি দেখতে পান পুকুরের থাকা রুই, কাতলা, মৃগেল, সরপুঁটি ও কালীবাউস সহ সব রেণুপোনা মাছ মৃত অবস্থায় পানিতে ভাসছে। আব্দুল করিমের অভিযোগ, পুকুরের বিষ
প্রয়োগের কারণে প্রায় 15 লক্ষ রেণু পোনা মাছ মারা গেছে এবং এতে তার আনুমানিক 25 লক্ষ টাকা আর্থিক ক্ষতি হয়েছে। আমি বিক্রি করতে পারি। এখন যে অবস্থা হয়েছে, আমি আর 15 টাকার মালও আমার এই পুকুরে নাই। হ্যাঁ, আমি এলাকার মান্যগণ্য লোকরে দেখাইছি, আইনের লোকরে দেখাইছি, আইনের আওতায় আইনের সাহায্য আমি চাইতেছি। হ্যাঁ, এলাকাবাসীর সাহায্য চাই, আইনের সাহায্য চাইতেছি, হ্যাঁ, আমাদের এই যে ফিশারি যে আছে, ফিশারির কাছে আমি আমাদের এই বিজয়নগরের মৎস্য অধিদপ্তর যে আছে, ওনার কাছেও আমি একটা আবেদন করি বা এই অনুরোধ করি, অবগত করতেছি, হ্যাঁ, যেন আমাদের এই যে আলামতগুলি উনি যেন সরজমিনে আইসা দেখে আমার যে ক্ষতিপূর্ণ হয়েছে এটাও যেন উনি দেখে, ওনার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে চাইতেছি। উপজেলা ইউনো মহোদয়ের কাছে আমি আকুল আবেদন, ওনার কাছে আমি এই দৃষ্টিটা যেন আমার এটা যেন ক্ষতিপূর্ণটা উনি যেন দেখে, ওনার কাছে। পরে অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার মায়ের সঙ্গে কথা বললে তিনি জানান, ঘটনার রাতের পর থেকে ইব্রাহিম মিয়া বাড়িতে ফেরেননি। এ ঘটনায় আব্দুল করিম বিজয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে অভিযুক্তের বিষয়ে অভিযুক্ত ইব্রাহিম মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি বিশেষ প্রতিনিধি রুহুল আমিন খান উজ্জ্বল, ঢাকা পোস্ট 71।